الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم وقد قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একটু মহব্বতের সাথে মনোপ্রাণ খুলে আওয়াজ করে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতগুলো মানুষ কিন্তু আওয়াজ নাই দিন থেকে আওয়াজ করে বলি আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রব্বি কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পশ্চিম মানিকপুর বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনোপ্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল সালাম ব্যাপারী, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, আল্লাহ আমাদের সবার খায়ের করেন বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমার আগে বিভিন্ন ওলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার ঠিক আগেই আলোচনা করেছেন দিঘিরপাড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইমদাদুল হক আরিফি, আলোচনা করেছেন মাওলানা ইসমাইল হুসাইন, মুফতি আশরাফ আলী, মুফতি ওলিউল্লাহ আতিকি। আসার কথা ছিল বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম ও বুজুর্গ দ্বীনের, কিন্তু নসিব তিনি অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অনেকে হয়তো ইতিমধ্যে শুনেছেন আমার ফারুক সন্দীপী সাহেব। আমরা সবাই হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন হুজুরকে সুস্থতার নিয়ামত দান করেন। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু আলোচনা করার জন্য, আমিও নিয়ত করেছি আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। ছোট্ট বাবাদের কি একটু চুপ করানো গেলে ভালো হবে? না না না, এইভাবে না, আস্তে আস্তে। ছোট বাবারা আমার দিকে তাকাও। আমরা 1 ঘন্টা কথা বলবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা না, ওরা বলুন 1 ঘন্টা কথা বলবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? কয় ঘন্টা? জোরে বলো, কয় ঘন্টা? 1 ঘন্টা পরে আবার তোমাদের সাথে কথা বলবো, তোমরাও বলবা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে 2টো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আমাদের প্রিয় নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস সমূহ থেকে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়ে আলোচনা করতে চাই। আলোচনা করা যায়? আপনারা কথা না বললে আলোচনা সুন্দর হবে না। আলোচনা করব? আমার কথা শোনা যায়? বোঝা যায়? হাজিরিন, কেন আমরা আমাদের নবীজিকে নিয়ে আলোচনা করব? এই প্রশ্নের সরল উত্তর হলো, তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব
সর্বোৎকৃষ্ট ব্যক্তিত্ব, গোটা পৃথিবীর সমস্ত মানবের মধ্যে সর্বোত্তম, নবীদের সরদার, রাসূলদের সরদার, সবার সরদার যিনি, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যিনি সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ, তাকে নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? হ্যাঁ, আপনি আমি আলোচনা করে হক আদায় করতে পারবো না, কেননা তিনি তো সেই মহান ব্যক্তিত্ব যাকে নিয়ে স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আমাদের নবীজির নাম, কথা বলেন না, আমাদের নবীজির নাম, এই নাম কোরআনে আছে না নাই? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন মুহাম্মদ রাসূল হলেন কার? একটু দিল খুলে আওয়াজ দিয়ে বলেন কার? দুই হাত উঁচু করে বলেন কার? আমাদের নবী সাংবাদিক নয়, নবী রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ দূত, মহামানব, সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি গোটা জাতির জন্য, গোটা জগতের জন্য রহমত, এই ঘোষণা দিচ্ছেন স্বয়ং আল্লাহ। ঘোষণা কার? ঘোষণা কার? নবীজির নাম কোরআনে উল্লেখ আছে, গুণাগুণ কোরআনে উল্লেখ আছে, বিশেষত্ব কোরআনে উল্লেখ আছে। ওনার ব্যাপারে আপনার আমার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ বলেন তিনি এমন রাসূল, যেই রাসূলকে আমি গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বাড়ির যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার আমাদের সবাইকে জানান দিয়ে বলে, শোনো দুনিয়াবাসী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন কে? আল্লাহ পয়গম্বর আলাইহিস সালামকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। হাজরিন, আপনারা আমার সামনে যারা বসা আছেন, অনেক উচ্চশিক্ষিত মানুষ, অনেক বিচক্ষণ মানুষ, সমাজবিদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন লেভেলের মানুষ আছেন। আপনারা আমার চেয়ে সচেতন, সতর্ক। আপনারা নিশ্চয়ই জানেন যে আজ গোটা দুনিয়া বেঈমানরা ইসলামের বিরুদ্ধে যে চক্রান্ত আটতেছে, ষড়যন্ত্র করতেছে, এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের মূল একটা ফোকাস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কারণ তারা জানে যে আমরা মুসলিম, এই পরিচয়টা আমরা ধারণই করেছি আমাদের নবীজিকে কেন্দ্র করে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উসওয়া, নবীজির আদর্শ, নবীজির রাহবরি, নবীজির দিক নির্দেশনা, নবীজির রেখে যাওয়া আমানত, এই উম্মত যতদিন পর্যন্ত মজবুত করে ধরবে, বেঈমানরা খুব ভালো করে জানে গোটা দুনিয়ার মধ্যে মিল্লাতে মুসলিমাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। কেন? আমার নবীর আদর্শ হলো একটি উত্তম আদর্শ, যে আদর্শের মধ্যে মানব জাতির প্রয়োজনীয় সব জিনিস আছে। একজন মানুষ কিভাবে কথা বলবে, এটা আমার নবীর সিরতের মধ্যে আছে। একজন মানুষ কিভাবে হাঁটবে, আমার নবীর সিরতের মধ্যে আছে। একজন মানুষ কিভাবে ঘুমাবে, আমার
আমার নবীর সিরতের মধ্যে আছে, আমার নবীর জীবনের মধ্যে আপনি পাবেন সমাজনীতিবিদদের জন্য সমাজনীতির যাবতীয় নীতিমালা, রাজনীতিবিদদের জন্য রাজনীতির যাবতীয় নীতিমালা, রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা, যার জন্য বেঈমানরা অনেক গবেষণা করে দেখেছে মুসলমানদেরকে যদি শেষ করতে হয় তো মুহাম্মদকে শেষ করে দাও। এই জন্য কোথাও কার্টুন আঁকে, কোথাও ব্যঙ্গ বিদ্রোহ করে, কোথাও বিভিন্ন গল্প গুজব নবীজির নামে লেখে, কোথাও নবী তৈরি করে। সবকিছুর একটাই টার্গেট, আমার নবীকে লাঞ্ছিত অপমানিত করে, অপমান অপদস্থ করে আমাদের হৃদয় থেকে কলিজার টুকরা নবীকে অগ্রহণযোগ্য করে তোলা, নবীজিকে সরায় দেওয়া। আমরা দীপ্ত শপথ নিতে চাই নবীজির আদর্শ গ্রহণে, নবীজির অবমাননা রোধে, প্রয়োজনে জীবন বিলায় দিব। কারা কারা তৈরি, একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে। আরো আসতে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। কিছুদিন আগে আপনারা শুনেছেন প্রথম আলো একটা কার্টুন পরিপত্র তারা ছাপাতো, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করেছিল, মনে আছে আপনাদের? পরে সাবেক খতিব সাহেব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির হাতে গিয়ে মতিউর রহমান সাহেব ক্ষমা চেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ওরা আয়োজন করে, কি আয়োজন? যে তুমি যা ইচ্ছা তা করতে পারবে। তো তারা তাদের সে আয়োজনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহমূলক কার্টুন এঁকেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? কথাগুলো মনে হয় ক্যাচ হচ্ছে না, কথা বোঝা যায়? আচ্ছা, সাউন্ডটা একটু কেমন যেন, আমি নিজে মজা পাচ্ছি না আসলে কথা বলে। আপনারা শুনতেছেন তো ঠিক মতো? তাইলে বলছি, নবীজিকে নিয়ে কার্টুন ছেপেছে ডেনমার্কে, নরওয়েতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন সময় মুভি বানায়, নাটক বানায়। আচ্ছা বলেন তো, নবীজিকে নিয়ে নাটক বানানো, নবীজিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করা, এগুলো কি ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে? উদ্দেশ্যটা কি? সহজ বিষয়, যেহেতু এটা একটা অনুপম আদর্শ, যে আদর্শ গ্রহণ করলে মানুষ প্রকৃত মানুষ হয়ে যায়, শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়, দামি হয়ে যায়। এই জন্য বেঈমানরা এই আদর্শটার উপরে কালিমা লেপনের জন্য ষড়যন্ত্র করে। ঠিক না? না তো কি, তিনি সেই 1500 বছর আগে দুনিয়ার হায়াত শেষ, চলে গেছেন আখিরাতের হায়াত। এখনো ওনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করা লাগবে কেন? কেননা তারা জানে 200 কোটি মুসলমান নিজের জান জীবন থেকেও পয়গম্বর আলাইহিস সালামকে ভালোবাসে। উনার একটা দিক নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে নিজেদের জীবন বিলায় দিবে, তবু নবীজির ইজ্জত অবমাননা কেউ করলে সেটা সহ্য করবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। বিরক্ত হচ্ছেন না? কষ্ট হচ্ছে না? আমরা আলোচনা করছি মহামানবকে নিয়ে, আলোচনা করছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে নিয়ে, যার ব্যাপারে প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ, যার ব্যাপারে প্রশংসা এসেছে কোরআনে, যার ব্যাপারে পৃথিবীর সমস্ত মানুষ প্রশংসা করতে বাধ্য, এবং যিনি এখনো পর্যন্ত উম্মতের জন্য চোখের পানি ফেলছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে? মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত 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 বেশি পরিমাণ গুণাগুণ দিয়েছেন, এত এত বেশি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে যাবতীয় শ্রেষ্ঠ গুণাগুণগুলো দিয়েছেন। কেউ যদি মনে করে
আমি 100টা বিষয়কে সামনে রেখে ওই 100 বিষয়ে যাকে শ্রেষ্ঠ পাবো তাকে আমি মহব্বত করব, ভালোবাসবো। ওই 100টা বিষয়ে 1 নম্বরে যিনি হবেন তিনি হলেন আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষ স্বাভাবিকভাবে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয় চেহারা স্বরূপ দেখে। মানুষ মানুষের প্রতি আকর্ষিত হয় মানুষের চেহারা, রূপ, লাবণ্য ইত্যাদি দেখে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন হুসন জামাল, এমন সৌন্দর্য দান করেছেন, গোটা পৃথিবীর সব সৌন্দর্য একদিকে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য একদিকে। আমি দৃঢ়তার সাথে বলি পয়গম্বর আলাইহিস সালামের সৌন্দর্য গোটা পৃথিবীর সব সৌন্দর্যের চেয়েও উন্নত। মুসলমান ভাইরা আমার, 3 জন সাহাবীর বক্তব্য শোনাবো যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 চোখ দিয়ে দেখেছেন। একজনের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অন্যতম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিথলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিশ্ববাসী, আমি আমার 2 চোখ দিয়ে পৃথিবীতে বহু মানুষকে দেখেছি, বহু সুন্দর মানুষকে দেখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা ক্বাবলাহু, আমি আগেও দেখি নাই, ওয়ালা বা'দাহু, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেও দেখি নাই, মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর আলাইহিস সালাম যত সুন্দর, পয়গম্বর আলাইহিস সালাম যত উন্নত, পয়গম্বর আলাইহিস সালাম যত মায়াময়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যত রূপওয়ালা, লাবণ্যওয়ালা, এত সুন্দর মানুষ আমি আর কাউকে দেখি নাই। তার মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের চেয়েও সুন্দর। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকজন সাহাবী বলেন, দুনিয়াবাসী, আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার 2 চোখ দিয়ে দেখেছি। আমার দেখাটা অন্যদের দেখার তুলনায় একটু ভিন্ন ছিল। তিনি বলেন, আমি এবং নবীজি একবার একই জায়গায় ছিলাম। আমরা যখন যেখানে বসা, সে রাত ছিল চাঁদনি রাত। এই বাবা বসো, হয়েছিল, এই ছোট ছেলে বসো, উঠে বসে করো। এই ছোট ছেলেরা কথা বলে না বাবা, কথা বলে না। একদিকে খেয়াল করো, কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আমি যখন কলিজার টুকরা নবীর সাথে, তো ওই রাতটা ছিল চাঁদনি রাত। চাঁদনি রাত বলা হয় যে রাতে চাঁদের আলো খুব থাকে, চাঁদের আলোতে জ্বলজ্বল করে। আমরা যেগুলোকে পূর্ণিমার চাঁদ বলি, পূর্ণিমার রাত বলি, যখন চাঁদের আলোতে পৃথিবীটা আলোকময় হয়ে যায়, এমন রাতে ওই সাহাবী এবং নবীজি একই জায়গায়। এই সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন অবস্থায় ছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হালকা ডোরা কাটা একটা চাদর ছিল, আর পয়গম্বর আলাইহিস সালামের একটা লুঙ্গির মতো করে কাপড় ছিল। এর বাইরে নবীজির শরীরের বাকি অংশগুলো খোলা ছিল। সাহাবী রাসূল বলেন, ওই অবস্থায় নবীজির যে সৌন্দর্য আমার চোখের সামনে আসলো, নবীজির সৌন্দর্য আমাকে এতটা আকর্ষিত করলো, এতটা বিমুগ্ধ করলো, আমি তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম।
সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলাম, কি আকাশের চাঁদকে সুন্দর বলবো, নাকি আমার সামনে বসে থাকা কলিজার টুকরা নবীকে আমি সুন্দর বলবো? আমি এই সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক প্রদত্ত তিনি অনেক বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন। নবীর সাহাবী বলেন, আমি এমন অবস্থার মধ্যে একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার নবীজির দিকে তাকাই। উভয় জনের মধ্যে আমি তুলনা করতে লাগলাম, কে অধিকতর বেশি সুন্দর। আমি সিদ্ধান্তহীনতায় পড়ে গেলাম, চাঁদটি বেশি সুন্দর বলবো কিনা, যেই চাঁদের আলোতে গোটা পৃথিবীতে এমন জ্বলজ্বল করছে, নাকি আমার নবী আমার কাছে বেশি সুন্দর। আমি সিদ্ধান্তহীনতায় পড়ে পরবর্তী সময়ে আমি সিদ্ধান্ত উপনীত হলাম, চাঁদের জায়গায় চাঁদ সুন্দর, তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হলো আমাদের নবী। है उनसे दोनों जहां उजाला, है उनसे दोनों जहां उजाला, वही है सबसे बुलंद वाला, है मंजिलत का सबसे आला, मकाम उनका है सबसे आला। बोलेन अल्लाहु আকবার। আল্লাহ ওয়ালার কবি উর্দুতে আবৃত্তি করে বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তো আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ এমন নূর নূরানিয়ত দান করেছেন, যে নূর নূরানিয়তের মাধ্যমে শুধুমাত্র দুনিয়া না, শুধুমাত্র এই জগৎ নয়, বরং সমস্ত জগৎ আলোকিত হয়েছে। তিনি হচ্ছেন আমাদের নবী, তিনি হচ্ছেন আহসানুন নাস। পৃথিবীর সব মানুষের মধ্যে তিনি সবচেয়ে সুন্দর, তার সৌন্দর্যের কোনো তুলনা হতে পারে না। আরেকজন আল্লাহওয়ালা কবি আরেকটা কবিতা আবৃত্তি করে নবীজির সৌন্দর্য বয়ান করে বলেন, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा थी, तुम्हारे रूए रोशन पर आशिक सारे जहानी, तुम्हारे रूए रोशन पर आशिक सारी জাহানি। আল্লাহওয়ালা কবি বলেন, হে দুনিয়াবাসী, পৃথিবীর মধ্যে একজন সুন্দর মানুষের গল্প তোমরা শুনেছো, যেই সুন্দর মানুষের গল্প আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যার সৌন্দর্যের কাছে কত মানুষ, কত নারী, কত মানুষ তার জন্য পাগল হয়ে গেছে। ওনার নাম হলো হযরতে ইউসুফ। ওনার নাম জোরে বলেন না। কোরআন শরীফে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? এই নিয়ে সূরা আছে না নাই? কবি বলেন, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, কত সুন্দর। আয়াতে কারিমার মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছিলেন, জুলাইখা তদানীন্তন বাদশার বউ পাগল হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের জন্য। এখন গোটা শহরের মধ্যে বদনাম ছড়ায় গেছে। জুলাইখা তার
নিজের গোলামের জন্য পাগল হয়ে গেছে। কেমন রুচি, নষ্ট রুচির মানুষ গোলামের জন্য কেমন পাগল হয়, কেমনে পাগল হয়, কিভাবে সম্ভব? চতুর্দিকে বদনাম ঘটালো। জুলাইখা চিন্তা করে দেখলো, আমি এই বদনাম থেকে আমি যতই বলি যে আমার কোনো দোষ নাই, আমার কোনো দায় নাই, আমি এই জায়গার মধ্যে সম্পূর্ণভাবে নির্দোষ, আমি কারো সামনে এটা সাব্যস্ত করতে পারবো না। তো কি করব? জুলাইখা যে যে মহিলারা বদনাম করতেছিল তাদের সবাইকে রাজপ্রাসাদে ডাকলেন, ডেকে বললেন, হে নারীরা, তোমরা যারা আমার ব্যাপারে চতুর্দিকে বদনাম করে বেড়াচ্ছ, তোমরা রাজপ্রাসাদে আসো, তোমাদেরকে বিশেষভাবে দাওয়াত দেওয়া হলো। এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে ইউসুফ আলাইহিস সালামকে রাখা হলো এক জায়গায়। মহিলা যাদেরকে ডাকা হয়েছে প্রত্যেকের হাতের মধ্যে ফল দেওয়া হলো, ছুরি দেওয়া হলো। তাদেরকে বলা হলো, তোমাদেরকে যখন বলা হবে তোমরা তোমাদের এই ছুরিগুলো দিয়ে ফলগুলো কাটবে, তখনই তোমরা কাটবে। মহিলারা বলল, ঠিক আছে, অসুবিধা নাই, ফলই তো কাটবো, অসুবিধা কি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দিয়েছেন, এত রূপ দান করেছেন, এত লাবণ্যতা, এত আকর্ষণ দান করেছেন। পয়গম্বর আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছেন। মহিলারা রেডি, ফল কাটবে। ইউসুফ আলাইহিস সালামকে পাশের ঘর থেকে তাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো, আর বলা হলো, তোমাদের হাতের মধ্যে থাকা ফলগুলোকে কাটো। তারা ফল কাটতে লাগলো। আসলে ফল কাটেনি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তাদের বিবেককে উড়ায় নিয়ে গেল। এত সুন্দর মানুষ কেমনে হয়? ফলের মধ্যে হাত না, ফলের মধ্যে ছুরি না দিয়ে তারা তাদের হাতগুলোকে কেটে দিল। কবি বলেন, এটা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, যার জন্য নারীরা এমন পাগল হয়ে গিয়েছিল যে হাত কাটতেছি না ফল কাটতেছি এই উপলব্ধি চলে গেছে। এই পরিমাণ সৌন্দর্য হলো হযরত ইউসুফের। এবার কবি বলেন, এই ইউসুফের জন্য পাগল ছিল একমাত্র জুলাইখা, যে তার সবকিছু বিলায়ও চেষ্টা করেছিল যে আমি তাকে পেতেই হবে, প্রয়োজনে সব দিব। কবি বলেন, আমাদের নবীকে আল্লাহ বাহ্যিক সৌন্দর্য এই পরিমাণ দিয়েছে, চারিত্রিক উন্নতিও এই পরিমাণ দান করেছে, আখলাকি সৌন্দর্য আল্লাহ পাক এই পরিমাণ দিয়েছে। দুই একজন জুলাইখা নয়, বরং এই নবী মুহাম্মদের জন্য গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ নিজেদের গলায় ছুরি দিতে রাজি। আমার কি বলে, ঠিক না বেঠিক? আপনারা কি রাজি? নবীজির জন্য জীবন দিতে কারা কারা রাজি? একটু হাত তুলে বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, বিশ্ব নবীর অবমাননা, বিশ্ব নবীর অবমাননা। আল্লাহ আমাদেরকে নবীজির ইজ্জতের জন্য, ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে যুদ্ধ করার তৌফিক দান করেন, লড়াই করার তৌফিক দান করেন। তো বলছিলাম, আল্লাহ আমাদের নবীজিকে সৌন্দর্য দিয়েছেন এই পরিমাণ, যেটার বর্ণনা সারা রাত দিলেও শেষ হবে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? যুবক ভাইরা রাগ করেন না, পর্দার আড়ালে থাকা মা বোনেরা রাগ করেন না। আমাদের রুচি তো এখন নিম্নমুখী। কোনমুখী বলেন না? এই জন্য আমাদের বাংলাদেশে জাতীয়ভাবে একজনকে পুরস্কৃত করা হয়েছে সবচেয়ে সুন্দর পুরুষ হিসেবে, সুদর্শন পুরুষ। আচ্ছা, এটা দেখতে কি পুরুষ না মহিলা? এটা পুরুষ না মহিলা? বাচ্চারা বলতেছে হিজড়া। ওরে হিজড়া বললে হিজড়াদেরও বদনাম হবে, ঠিক না? জোরে বলেন না? আজব আজব মানুষের রুচি। ও সুদর্শন পুরুষ, অথচ পত্র পত্রিকা আসছে একটা সময় এসে বহু নারীদের জীবন নষ্ট করেছে, বিভিন্ন অন্যায় অবিচার বিভিন্ন কাজের সাথে জড়িয়ে থাকা একটা লোক, তাও মেকআপ করে করে
নিজেকে সুদর্শন যুবক সাজাচ্ছে, আসলে ও সুদর্শন যুবক নয়, ও শয়তানের পক্ষ থেকে নিয়োজিত আস্ত একটা শয়তান। না হলে কেউ এভাবে নিজের সব চেহারা সুরত কিরকম করে না, দেখলে আমার হাসি আসে। মিডিয়ার যুগ, সামনেও চলে আসে, দেখতে হবে, দেখলেই হাসি। ওরা বললো হিজরা। আল্লাহকে হেফাজত করে, আমাদের সবাইকে হেফাজত করে। আপনারা বিরক্ত হচ্ছেন না? কষ্ট হচ্ছে না তো? আমাদের কলিজার টুকরা নবীকে আপনি যদি সৌন্দর্যের দিক বিবেচনা করে মূল্যায়ন করেন, যে আমি উনি সুন্দর কিনা ওনাকে আমি ফলো করবো, তো আমি দৃঢ়তার সাথে বলছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুদর্শন ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পয়েন্টে যাই, আলোচনা করলে তো সারা রাত বলা যাবে। কেউ যদি বলে আমি শিক্ষায় যাকে শ্রেষ্ঠ পাবো তাকে আমি অনুসরণ করবো, অনুকরণ করবো, কারো কাছে যদি মানদণ্ড এই হয়, আমি দৃঢ়তার সাথে বলছি আমাদের নবী পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত আগত সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম ও শ্রেষ্ঠ জ্ঞানী যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? হতে পারবে? আগে কখনো ছিল? এখন কেউ আছে? আগামীতে কেউ হবে? আওয়াজ দিয়ে বলেন না। কিয়ামত পর্যন্ত কেউ আমাদের নবীজির চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হবে না। বলে কেন? আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, আপনারাও হয়তো বলেন, যেমন শিক্ষক তেমন ছাত্র। বলে না ভাই? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বলে না? বলে না? আমাদের নবী শিখেছেন কার কাছে? মাশাআল্লাহ, নবীজি শিখেছেন কার কাছে? নবীজির শিক্ষক স্বয়ং কে? যার শিক্ষক স্বয়ং আল্লাহ, তার শিক্ষা নিয়ে প্রশ্ন ওঠানোর সুযোগ নাই। তার হাতে করে স্বয়ং আল্লাহ, তার শিক্ষা নিয়ে, পড়াশোনা নিয়ে কোনো ধরনের অভিযোগ আরোপের সুযোগ নাই। দুর্ভাগ্য আমাদের, কোন ভাই, কোন বন্ধু বলেন যে উম্মি নবী, মানে পড়ালেখা অল্প জানতেন, পড়ালেখা কম জানতেন, জাহালতপূর্ণ কথাবার্তা। আমার নবী উম্মি নবী মানি অল্প শিক্ষিত নয়, উম্মি নবী মানি কম শিক্ষিত নয়। উম্মি নবীর এই ব্যাখ্যা যারা করে তারা জাহেল, তারা মূর্খ, তারা ভণ্ড। ঠিক আছে? কিভাবে বলেন যে তিনি অল্প শিক্ষিত ছিলেন? তো যুক্তি দেয়, যুক্তি হলো ছোট বাবারা কথা বলে না। যুক্তি কি? কলকাতা থেকে একটা বই বের হয়েছিল, শিশুতোষ বই। আমি মোবাইল পরিবর্তন করাতে ওই বইটা এখন আমার কাছে নেই, তাহলে দেখাতে পারতাম। এর আগে আমি অনেক জায়গায় দেখিয়েছি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। শিরোনাম দিয়েছে বইয়ের নবী মোহাম্মদ। শিরোনাম কি? মুহাম্মদ না মোহাম্মদ, মানে নামের মধ্যেই বিকৃতি শুরু। পাশে একটা ছবি দিয়েছে, এরকম করে একটা অস্ত্র ধরে আছে, খালি গা, এরকম করে রয়েছে। মাকসাদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষের হৃদয়ে একটা বাজে মেসেজ দেওয়া। উনি এমন হিংস্র ছিলেন, উনি এমন দেখতে ছিলেন। শুধু এটুকু না, বইটা লিখতে লিখতে মাঝ বরাবর এসে লিখছে মুহাম্মদের বাবা জন্মের আগেই মারা গেছেন, জন্মের পরই মা শিশুকালেই মারা গেছে, যার জন্য বেশি একটা পড়ালেখা করতে পারেনি। আচ্ছা, আমাদের নবীজি কি দুনিয়াবি যে সিস্টেম, এই সিস্টেমে পড়াশোনা করেছেন? যদি বলেন না, দুনিয়াতে যে ছাত্র শিক্ষক পড়াশোনা, এটা হয়েছে না। নবীজি কি পড়াইছেন স্বয়ং কে? প্রমাণ আছে না নাই? না বানানো কথা? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন আর রহমান। এ মুমিন বুঝে থাকে
থাকলে বলেন রহমান কে? যদি বলেন না, রহমান হলো আল্লাহর সিফতি নাম। আল্লাহ পাক বলেন রহমান। রহমানের কাজ কি? মানে আল্লাহর কাজ কি? আল্লাহ নিজেই বর্ণনা করে বলেন আল্লামাল কুরআন। রহমানের অন্যতম কাজ হলো রহমান কোরআনুল কারীমের শিক্ষা দান করে। কোরআনুল কারীমের শিক্ষা দান করেন কে? দিল থেকে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন কে? কাকে শিখাইলেন? মাশাআল্লাহ। এই তো মুন্সিগঞ্জের মানুষ, আপনারা তো দিনদার, সব দিকে আছেন। আল্লাহ আপনাদেরকে আরো কবুল করেন বলি আমিন। নবীজি শিক্ষা দেন, এতটুকু জিনিস প্রমাণিত কোরআন থেকে। কাকে শিখালেন? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ যেই দিন গারে হেরার মধ্যে রবের পক্ষ থেকে ওহী অবতীর্ণ করবেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সেই দিন বলেছিলেন ইকরা, হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই প্রভুর নামে যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে। এই মুমিন ঠিক যেন একজন ছাত্রকে তার শিক্ষকে পড়াচ্ছে। আল্লাহ পাক নবীজিকে বলছেন হে নবী ইকরা, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষকের ভূমিকায়, ছাত্রের ভূমিকায় হলো পয়গম্বর। অতএব আমরা দৃঢ়তার সাথে বলতে চাই পৃথিবীর মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ ছাত্র, আল্লাহর বিবেচনায়, আমাদের বিবেচনায় সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমাদের নবী ছিলেন গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দুনিয়াবাসী মালিক আল্লাহ শুনে রাখো, আল্লামানি রব্বি, আমাকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? আর একটু দিন থেকে আওয়াজ দিয়ে বলেন না কে? কেন এটা জোরে বলা? আমাদের অনেক সরল মনা মুসলমান নাস্তিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে, বেঈমানদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়রান হয়ে যায়। কি বলবো, কারণ যুক্তিতে মার্কেজ খেয়ে যায়। তো দেখো তোমাদের নবীর একজন শিক্ষকের নাম বলো তো। আরবের মধ্যে তো তখন বহু শিক্ষিত মানুষ ছিল, তোমাদের নবী কার কাছে পড়ছে? একজন শিক্ষকের নাম বলো। তো হে আর বলতে পারে না, তো ধোকার মধ্যে পড়ে যায়। তো আসলে আমাদের নবী যদি শিক্ষিত হয় তো নবীর শিক্ষককে, তো শিক্ষক খুঁজে না পেয়ে এবার মনের মধ্যে ওদের কথাটা বসে যায়, যেহেতু শিক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে মনে হয় তিনি শিক্ষা দেয় নাই। আরে তিনি তো দুনিয়ার কোন সিস্টেমে শিক্ষা গ্রহণ করেন নাই, তিনি তো আল্লাহর পক্ষ থেকে মুক্তাবাস, যেহেতু আল্লাহর পক্ষ থেকে মুস্তাফা, তিনি তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ শিক্ষিত মহামানব, তিনি সবচেয়ে বড় শিক্ষিত, পৃথিবীর সমস্ত উলুমের অধিকারী তিনি। তিনি আমার কলিজার টুকরা নবী। কোন গাদ্দার, কোন বেঈমান যদি আমার নবীকে আমার চোখের সামনে মূর্খ নবী বলে কিংবা ভিন্ন কিছু বলে, ওই গাদ্দারের গর্দান উড়াইয়া দিতে আমি বিন্দু পরিমাণ অবশ্যই দেরি করব না, কেননা আমি আমার নবীকে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলা ঠিক না বেঠে? মোহতারাম হাজিরিন, আপনি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসা, পছন্দ করা, আমি তো বললাম যদি 100 কারণ তালাশ করেন আপনি 100 কারণ পাবেন
যেগুলোতে তিনি শ্রেষ্ঠ, তিনি উন্নত, তিনি সর্বোন্নত, তিনি সর্বশ্রেষ্ঠ। আওয়াজ দিব ঠিক না? আমাদের দুর্ভাগ্য ভাইও রাগ করবেন না, আমার কথা রাগ করেন না তো? আমরা নোবেল বই পড়ি, মজা লাগে। আমরা বিভিন্ন মুভি দেখি, আমাদের কাছে মজা লাগে। আমরা নাটক সিনেমা দেখি, আমাদের কাছে মজা লাগে। আমরা পশ্চিমাদের বিভিন্ন মুভি দেখি, আমাদের কাছে মজা লাগে। বই পড়ি ওদের বিভিন্ন গল্পের বই, রাজার বই, বাদশার বই, আমাদের কাছে মজা লাগে। অথচ আমাদের নবীজিকে আল্লাহ শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য হাজার হাজার এমন ঘটনা ঘটিয়েছেন নবীজির হাত ধরে, যার প্রত্যেকটা ঘটনাই মানুষের হৃদয়কে আলোকিত করার জন্য যথেষ্ট। ঠিক না? আর যদি বলেন ঠিক না, অবশ্যই ছোট্ট কিছু ঘটনা বলবো, শুনবেন? শুনবেন? নবীজির অলৌকিক ঘটনার সমূহকে বলা হয় মুআজিজা। কি বলা হয়? মুআজিজা। আরবের দুষ্ট লোকেরা নবীজিকে বলতেছিল, এই মুহাম্মদ, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হবে, তো আল্লাহর নিয়ম হলো আল্লাহ তার নবীদের হাত ধরে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটান। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের অলৌকিক ঘটনা আছে না নাই? এটা বলেন না? মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, কাফেররা, গাদ্দাররা চিন্তা করলো ইব্রাহিমকে বাঁচিয়ে রাখা যাবে না, তো কি করব? মেরে ফেলবো। মারার জন্য বিশাল করে অগ্নিকুণ্ড জ্বালানো হলো। দিনের পর দিন, মাসের পর মাস এই অগ্নিকুণ্ডের আগুনকে উত্তপ্ত করা হলো। মুমিন মুসলমান ভাইরা আমার, গভীর ও বিশাল এই অগ্নিকাণ্ডকে দীর্ঘদিন পর্যন্ত গরম করতে 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 একটা সময় এসে সেই আগুনটাকে গরম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক কাফের বেঈমানদের ষড়যন্ত্রকে নস্যাৎ করবেন। আল্লাহ পাক আগুনকে নির্দেশনা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, কুলনা ইয়া নারু, আল্লাহ পাক বলেন, আমি বললাম, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ভয়ঙ্কর আগুন, যে আগুনের কাছেও মানুষ যাইতে পারে না, এমন তাপ, এমন ভয়ঙ্কর তাপ। খোঁজ নিয়ে দেখা গেল এই ভয়ঙ্কর আগুনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করার পর তিনি ওই অগ্নিকুণ্ডের নিচে গিয়ে সুন্দর বসে আছেন, যেন কিছুই হয় নাই। ঘটনা কি? কারণ হলো আল্লাহ নবীজির মুআজিজা প্রকাশ করায় দিয়েছেন। উনার মাধ্যমে আল্লাহ পাক গোটা দুনিয়াকে অবস্থান জানিয়ে দিয়েছেন। এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের সামান্য ক্ষতি করে না। অলৌকিক ঘটনা, অর্থাৎ যেই বস্তু যেটা করার কথা আল্লাহ পাক সেটার সেই গুণকে ছড়ায় দেন। মুসা আলাইহিস সালামের ঘটনা তো আমরা সবাই জানি। মুসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল। কি ছিল ভাই? যদি বলেন কি ছিল? সব সময় লাঠিটা নিয়ে চলতেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মুসাকে লক্ষ্য করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা,
আপনার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম বললেন যে আমার হাতে এটা লাঠি। এই লাঠি সাধারণ কোনো লাঠি নয়, এই লাঠি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিশেষ লাঠি, যেই লাঠি দিয়া বহু বেঈমানদের বহু ষড়যন্ত্রকে হযরতে মুসা আলাইহিস সালাম ধ্বংস করে দিয়েছে। একবার ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল যে মুসা, তোমার সাথে চ্যালেঞ্জ, তুমি মিথ্যাবাদী তুমি নাকি সত্যবাদী প্রমাণ করো, চ্যালেঞ্জ গ্রহণ করো। তো মুসা আলাইহিস সালাম বললেন যে কি চ্যালেঞ্জ গ্রহণ করব বলেন। বলে আসো, তুমি আমার রাজ দরবারে আসবে, রাজ দরবারে আসলেই প্রমাণ হয়ে যাবে কে সত্য কে মিথ্যা, কে হক কে না হক। তো মুসা আলাইহিস সালামকে দরবারের মধ্যে ডাকা হলো, রাজ দরবার, বিশাল অবস্থা। এদিকে ফেরাউন করলো কি, ওই শহরে যত বড় বড় জাদুকর ছিল, সমস্ত জাদুকর যারা আছে ওই জাদুকর গুলোকে এনে এক জায়গায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই জাদুকরদেরকে দিয়া হযরতে মুসা আলাইহিস সালামকে পরাজিত করবে, মুসা আলাইহিস সালামকে লজ্জিত করবে, শর্মিন্দা করবে। তো কি করলো? মুসা আলাইহিস সালামের সামনে ওই জাদুকররা তাদের জাদুর মাধ্যমে এক একজন সাপ বানালো। আপনারা ছোটকালে দেখছেন না সাপুরেদের খেলা? জাদুকররা ডিম বানায়, কলা বানায়, কলা খায়, দেখেন না ছোটকালে? আমরাও দেখেছি জাদুকররা এরকম বানায়, ডিম বানায়, সাপ বানায়, মেকি আর কি সব বানানো। মুসা আলাইহিস সালামের সামনে একের পর এক সাপ ছুড়ে দেওয়া হলো। এক এক সাপ কি ভয়ঙ্কর ভাবে মুসা আলাইহিস সালামের দিকে এগিয়ে আসে, মুসা আলাইহিস সালামকে কামড়াবে, এরকম একটা ভাব। আমি মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হলেন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আপনার হাতে যে লাঠি আছে এই লাঠিখানা আপনি জমিনের মধ্যে নিক্ষেপ করে দেন। মুসা আলাইহিস সালাম যখনই জমিনের মধ্যে এই লাঠিখানা নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে এই পরিমাণ বড় সাপ হয়ে গেল। সমস্ত সাপগুলোকে এটা মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিল। আল্লাহু আকবার বলেন না? এটা হলো মুসা আলাইহিস সালামের অলৌকিক ঘটনা, মুজিজা, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিশেষ অলৌকিক ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম আরেকজন নবী, ওনার মুজিজা ছিল কি ছিল না? জোরে বলেন না? ওনার দুটো মুজিজার কথা বলি, বুঝার জন্য বলছি। একটা মুজিজা ছিল, তিনি যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, তো কবরস্থানের মধ্যে জিন্দা মানুষ থাকে না মুর্দা মানুষ? জোরে বলেন না? জিন্দা না মুর্দা? মুসলমান ভাইরা আমার, ভাই যারা বাহিরে আছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন। ভিতরে আসলে লাভ না লস? জোরে বলেন না? বাহিরে থাকলে কেন? কারণ ভিতরেরটা হলো জিকিরের মজলিস, বাহিরেরটা হলো বাজার। বাহিরেরটা কি? বাজার হলো নবীজির ভাষায় সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর জিকিরের মজলিস, মসজিদ, জিকিরের মজলিস এগুলো হলো উত্তম জায়গা। এই যে আমরা যে কথাবার্তা বলছি কোরআন হাদিস থেকে নাকি বানায় বানায় বলতেছি? কোরআন এবং সুন্নাহ থেকে যে সমস্ত কথাবার্তাগুলো বলছি, এই কথাবার্তাগুলো যদি এখানে শুনি, এই মাজলিসের ফজিলত হলো নবীজি বলেন, যখন কোথাও আল্লাহর জিকির হয় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদের উপরে রহমতের বাড়ি বর্ষণ করতে থাকেন। আর বাসতে বলেন যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি বর্ষিত হচ্ছে আমাদের উপর। নাম্বার 2, আমরা তো এখানে আলোচনা করছি আল্লাহ তার রাসূলকে নিয়ে।
আল্লাহর কাছেও আল্লাহর বিশেষ সৃষ্টি ফেরেশতা আছে না নাই? তো আল্লাহ পাক আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে আমাদের ব্যাপারে আল্লাহ গর্ব করে বলে, দেখো আমার বান্দারা এই গরমের মধ্যে মাটির নিচে, এখানে অনেকে আছে 2 তলা 4 তলা 5 তলা 10 তলা বাড়ির মালিক আছে না নাই? কেউ দেখো জমিনের মধ্যে বসে আছে, একমাত্র আমার মহব্বতে, আমার নবীর মহব্বতে দ্বীনের কথাগুলো শুনছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব ঘোষণা দেন, এই মানুষগুলো যখন বের হয়ে যাবে তো গেটের ওখানে ফেরেশতারা বলবে, যাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে ভিতরে আসলে লাভ না বাহিরে থাকলে লাভ? এরপরও যদি কেউ না বুঝে আর বাহিরে দাঁড়ায় থাকে, তাদেরকে কিছু বলার নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। আর আসতে বলেন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আর 10 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন মানদণ্ডে শ্রেষ্ঠ হিসেবে নেবেন, কিভাবে আপনি শ্রেষ্ঠ হিসেবে গ্রহণ করতে চাইবেন? আল্লাহ তো আমাদের নবীজিকে চতুর্দিক থেকে এই পরিমাণ গুণাগুণ, এই পরিমাণ ঘটনা প্রবাহ, এই পরিমাণ বিশেষত্ব দিয়েছে, আপনি যে কোনো দিকেই তাকান এদিকে দেখবেন যে আমাদের নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার জীবন ঠিক আছে। তো বলছিলাম মক্কার কাফেররা এসে বলতে লাগলো, মুহাম্মদ, বিভিন্ন নবীদের বিভিন্ন মুজিজা, তো হযরতে ঈসা পর্যন্ত আসছিলাম, ঈসা আলাইহিস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো তিনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, কবরস্থানে মরা মানুষ থাকে না, জিন্দা মানুষ। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছেন, এমন অলৌকিক ক্ষমতা দান করেছেন, তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন আর বলতেন, ইয়া আহলাল কুবুরি কুম বিইذنিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন আর বলতেন, হে কবরওয়ালা, তুমি আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে তুমি কবর থেকে উঠে আসো, সঙ্গে সঙ্গে ওই কবর থেকে কবরের মানুষগুলো মুহূর্তের মধ্যে লাফাই বলে জিন্দা হয়ে যাইত। কুদরত কার? জোরে বলেন কার? আর জোরে 2 হাত উঁচু করে বলেন কার? এটা আল্লাহর কুদরত। ওনার আরেকটা মুজিজা ছিল, মানুষ যত অসুস্থ হইয়া, আমরা তো অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ডাক্তার ওষুধ দেয়, আমরা ওষুধ খাই, এরপরে সুস্থ হই। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছিলেন, এক লোক চোখে সমস্যা, চোখে দেখে না, ওনার কাছে গেলে উনি যখন হাত দিতেন তো সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেতেন। আর আসতে বলে, এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হয় ঈসা মাসীহ। মাসীহ মানে হলো স্পর্শকারী, যিনি মুছেন, মোছা দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুছে দিতেন, যার চোখ নাই মুছে দিলে চোখ ভালো হয়ে যেত, যে কথা বলতে পারে না তাকে ছুঁয়ে দিলে কথা বলতে পারত, যে লোকের গায়ের মধ্যে শ্বেত, ওই লোককে ছুঁয়ে দিলে সে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এইভাবে আল্লাহ পাক যুগে যুগে কালে কালে বিভিন্ন নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। মক্কার কাফেররা এসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের সামনে কিছু অলৌকিক ঘটনা দেখাও। তো কি অলৌকিক ঘটনা দেখাবো? মক্কার কাফেররা বলে, মুহাম্মদ শোনো, ওই যে দূর আকাশে চাঁদ দেখা যায়, আমাদের পক্ষ থেকে তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তুমি যদি দূর আকাশের ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, মুহাম্মদ, আমরা নিশ্চয়তা দিচ্ছি, আমরা তোমার কথা শুনবো, তোমার কথা মানবো, তুমি নবীকে বিশ্বাস করো। কত মাইল দূরে চাঁদ, কত উপরে চাঁদ, নবীজি জমিন থেকে কিভাবে কি করবেন, কিন্তু চ্যালেঞ্জ। আল্লাহু আকবার কাবীরা।
আল্লাহু আকবার কাবীরা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিয়ে দিলেন, হে নবী চ্যালেঞ্জ গ্রহণ করে নেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন। জমিন থেকে আল্লাহ পাকের নির্দেশে পয়গম্বর আলাইহিস সালাম চাঁদের দিকে ফিরে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। উপস্থিত মক্কার কাফেররা সবাই হায়রান হয়ে গেল, কি ঘটনা ঘটলো, কেমনে ঘটলো, কিভাবে ঘটলো? চাঁদ জমিন থেকে দুই টুকরা করে ফেললো, কিভাবে সম্ভব? আমরা বলি সম্ভব, কেননা এই ঘটনা ঘটাচ্ছেন কে? আরো যদি বলেন কে? আরো যদি আওয়াজ দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য অগণিত মুজিজা দান করেছেন। লামিয়াতুল মুজিজা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার উপর লিখিত বিশেষ গ্রন্থ, হাজার হাজার মুজিজা রয়েছে। এই মুমিন, আমরা তো এমন নবী পেয়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানের মধ্যে বসে তিনি খুতবা দিতেন সেটা ছিল একটা কাঠের টুকরা। পয়গম্বর আলাইহিস সালাম যখন খুতবা দেওয়ার জন্য নিয়মতান্ত্রিক মিম্বার তৈরি হয়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই খেজুর গাছের টুকরা এটাতে হেলান দেওয়া বন্ধ করে দিলেন, খুতবা দেওয়া বন্ধ করে দিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে, পয়গম্বর যখন খুতবা দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন মিম্বরের মধ্যে আরোহণ করলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি নতুন মিম্বরের মধ্যে আরোহণ করলেন, সঙ্গে সঙ্গে ওই খেজুরের যে টুকরাটা ছিল এটা কান্নাকাটি করতে আরম্ভ করলো, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। পয়গম্বর আলাইহিস সালামের বিরহ বেদনার কারণে এতদিন আমার নবী আমার মধ্যে আমার গায়ের সাথে গা লাগায়া আমার সাথে যুক্ত করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন পর্যন্ত খুতবা দিলেন, আজ আমার নবী আলাদা হয়ে যাবে, এই জন্য সঙ্গে সঙ্গে চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো। এটা মা গাছের টুকরা, নবীজির ফুরকাত, নবীজির জুদাই সহ্য করতে পারেনি। হাজরিন, এই মহানবীকে পেয়েও যদি আমরা কদর করতে না পারি, মূল্যায়ন করতে না পারি, তো কি করবো বলে না? নবীজির অসংখ্য অগণিত মুজিজা যদি বলি তো সারা রাত বলা যাবে, সারা রাত শুনতে পারবেন। হাজরিন, আমাদের কাছে নবীজির সবচেয়ে বড় মুজিজা আজকে সবচেয়ে বেশি অবহেলিত এই কালামুল্লাহ কোরআনুল কারীম, নবীজির সবচেয়ে বড় মুজিজা। কিন্তু কোরআন আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলার শিকার। কিছুদিন আগে এক বেঈমান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআনুল কারীমকে অবমাননা করলো, নরওয়েতে কোরআনুল কারীমকে অবমাননা করলো, লন্ডনে কোরআনুল কারীমকে অবমাননা করে, ওইগুলাও অবমাননা। এই বেঈমানদের উদ্দেশ্য হলো কোরআনকে অবমাননা করে কোরআনের গ্রহণযোগ্যতা নষ্ট করা। আপনি আমি কি করছি? আজ এক মাস কোরআন শরীফের এক পৃষ্ঠা পড়েছেন, একজন মুসলমান হাত তোলেন বললে কয়জন হাত তুলতে পারবেন আমি জানি না, কিন্তু এরপরও বিশ্বাস করি আপনার কোরআনকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন। আপনি কি জানেন আমাদের প্রজন্মকে ধ্বংস করে ফেলার জন্য স্কুল শিক্ষা সিলেবাস থেকে কোরআনকে সরায়া দিয়া, কোরআনের শিক্ষক সরায়া দিয়া, ধর্মীয় শিক্ষক সরায়া দিয়া আজকে সেখানে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমাদের কোনো আওয়াজ নাই, আমাদের কোনো শব্দ নাই। এর চেয়ে বড় চক্রান্ত কি হতে পারে? আমাদের সন্তানরা স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, কিন্তু আমার সন্তান কোরআনের মতো নিয়ামত পাবে না, কোরআন শরীফ পড়তে পারবে না, যেটা আমার নবীর জ্বলন্ত জীবন্ত মুজিজা। এই জন্য দীর্ঘ শপথ নিতে হবে, কোরআনের ইজ্জত রক্ষায় জীবন বিলাবো, জান বিলাবো, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করেই ছাড়বো। কারা কারা বলতো একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো আসতে বললেন, বলেন না। আমরা এমন একজন নবী পেয়েছি, রাস্তায় বের হয়েছেন,
আমাদের দেশের মতো তো আর সব জায়গায় পেশাব পায়খানার ব্যবস্থা থাকে না, থাকে আরবের মরুভূমি, পেশাব পায়খানা করার ব্যবস্থা নাই। নবীজির হঠাৎ করে ইস্তেঞ্জার চাপ আসছে, ব্যাগ আসছে, তো নবী তো সর্বোচ্চ লজ্জাবান নবী, হায়াবান নবী, কেমনে ইস্তেঞ্জা করবেন, কেমনে হাজত সারবেন, নবীজি একটু পেরেশান ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই পেরেশানকে দূর করলেন। গাছেরা এসে নবীজির জন্য চতুর্দিকে পর্দার ব্যবস্থা করে দিল। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাতের সামান্য একটা মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আরশ পর্যন্ত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। এমন একজন মহান নবী আমরা পেয়েছি। মুসলমান ভাইয়েরা আমার, কালামে হাকিমের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। কালামে হাকিমের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এনেছি, বাইতুল মুকাদ্দাস থেকে আমি আল্লাহ আমার কাছ পর্যন্ত নিয়ে এসেছি। সময় কতটুকু? আল্লাহ পাক বলেন লাইলা, রাতের কোন একটা মুহূর্তে, কোন একটা সময়ে, খুব বেশি সময় লাগে নাই। পয়গম্বর আলাইহিস সালাম যখন মক্কার কাফেরদের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করলেন, মক্কার কাফেররা নবীজিকে তিরস্কার করতে লাগলো, বলে আমরা আগেই বলেছিলাম মুহাম্মদ মিথ্যুক। নাউজুবিল্লাহ বলেন না, নবীজি মিথ্যুক ছিলেন? নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তারা একটা পুঁজি পেয়ে গেল। কেন পুঁজি পেল? ভাই দেখেন, আমি ঢাকা থেকে আসছি, এসার আগে রওনা দিয়েছি, এখানে আসতে তো 9টা বেজে গেছে। এখন আমি যদি বলি 2 মিনিটে চলে এসেছি, আপনাদের কাছে কি মনে হবে, সত্য না মিথ্যা? আর মিনিমাম তো 2 ঘন্টা লাগবে। জ্যাম ট্যাম না বললেও কয় ঘন্টা লাগার কথা? 2 ঘন্টা লাগার কথা। আমি 2 মিনিটে কেমনে আসি? আপনাদের কাছে এটা অসম্ভব মনে হবে। হ্যাঁ, বাহ্যিক ভাবে 2 মিনিটে অসম্ভব, কিন্তু আমার আল্লাহ যদি চায় যে আমি শামসুদ্দোহাকে 2 মিনিট নয় 2 সেকেন্ডে পৌঁছায় দিব, তাহলে এটাও আমার আল্লাহর দ্বারা সম্ভব। তোমরা জোরে বলেন না, জোরে বলেন না, ঠিক কি না? আল্লাহ চাইলে সম্ভব না? সম্ভব না। তো ওরা বাহ্যিক জিনিসের উপরে নির্ভর করে একটু অস্বীকার জানাচ্ছিল, এটা কি সম্ভব না। আর একটা পুঁজি পেয়ে গেল। আমরা আগে বলেছিলাম মুহাম্মদ মিথ্যাবাদী। এবার দেখো, এ মক্কাবাসী শোনো শোনো শোনো। কি শুনবো? মুহাম্মদ নাকি কালকে রাত্রে এক অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, যেখানে যাইতে 2 মাস লাগে। কয় মাস? তো 2 মাসের সফর রাতের এক অংশে কেমনে গেল? তো মুনাফিক যারা ছিল এরাও হই 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 করে বের হয়ে গেল। হ্যাঁ, আমরাও আগে বুঝছিলাম যে এটা আসলে ধোঁকাবাজ, কিন্তু ওর সাথে ছিলাম আর কি, আমরা আসলে মুমিন না। এই গ্রুপ বের হয়ে গেল। আবার যারা ইমানদার কিন্তু দুর্বল ইমানদার কিছু, এরাও মনে মনে বললো ঘটনা কি, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মানে সৌদি আরব থেকে আজকের ফিলিস্তিন কত দূরে, এই লম্বা সফর কেমনে করলো? এরকম সরল কিছু মুসলমানও বেঈমান হয়ে গেল। এবার তারা তো এটা পুঁজি পেয়ে গেল, হাতিয়ার পেয়ে গেল যে হ্যাঁ, এটা দিয়ে মানুষকে বিশৃঙ্খলা তৈরি করা যাবে। তাড়াতাড়ি করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়ে বলে, আবু বকর শুনছো কি? বলে কি? বলে আগেই তো বলছিলাম লোকটা সুবিধার না। বলে কি হয়েছে? বলে আরে তুমি যাকে নবী মনে করো, উনি নাকি গতকাল রাতে একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, আবার ওখান থেকে নাকি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর কাছে পর্যন্ত গেছে।
আরে বাদ দাও, আল্লাহর কাছে যাওয়া, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে, মক্কা শরীফ থেকে ফিলিস্তিনে যাইতে কত সময়ের দরকার তুমি চিন্তা করে দেখাও বকর। উনি বলতেছে উনি নাকি রাতের একটা সময়ের মধ্যে আল্লাহ তাকে নিয়ে গেছে, কেমনে বিশ্বাস করবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শোনো, এই কথা কি আমার নবী বলেছেন? বলে হ্যাঁ হ্যাঁ বলেছেন। বলে সত্যই কি তিনি বলেছেন? বলে হ্যাঁ তিনি সত্যি বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি আমার নবী বলে থাকে, যদি এর চেয়েও বেশি কিছু বলে, আমি সেটাকেও স্বীকৃতি দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে পাত্তা পাইল না, যেহেতু কাজ হচ্ছিল কৌশলটা দিয়া, এই জন্য চতুর্দিকে এটা লাগাইতে লাগলো। ডাইরেক্ট নবীজিকে গিয়ে বললো, মুহাম্মদ চ্যালেঞ্জ, এমন কোন ঘটনা ঘটে নাই, তুমি এটা বানায় বানায় বলতেছো। তো নবীজিকে বললো, আসো তুমি আমাদের সামনে প্রমাণ দাও, আমরা তোমার সামনে থেকে প্রমাণ নিতে চাই। উদ্দেশ্য, যদি নবীজি কোনো প্রশ্ন করে নবীজি উত্তর দিতে না পারে, তখন কি হবে? তখন হবে যে তারা বলবে, দেখো উনি বানায় বানায় কথা বলে। আর নবী থেকে যদি কোনো মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কি নবীর গ্রহণযোগ্যতা থাকবে? জোরে বলেন না। মুসলমান ভাইরা আমার, তারা তাদের ষড়যন্ত্র হিসাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একটা জায়গার মধ্যে বসলো। বসে নবীজিকে প্রশ্ন করতে লাগলো, মুহাম্মদ তুমি তো বলছো বাইতুল মুকাদ্দাসে গেছো, তুমি তো বলছো মসজিদ আকসায় গেছো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মসজিদ আকসায় গিয়ে থাকো, আমরা তোমার কাছে জানতে চাই, বলো মসজিদ আকসার দরজা কয়টা, জানালা কয়টা? ভালো প্রশ্ন না শয়তানি প্রশ্ন? ধরে বলেন না। আমি যে মসজিদে বসলাম, এই মসজিদে নামাজ পড়েন কে কে আছেন একটু হাত তোলেন। ও মাশাআল্লাহ, সবাই মসজিদের মুসল্লি, মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা বলেন তো, মসজিদের জানালা কয়টা জানেন? জানালা কয়টা জানেন না? সভাপতি সাহেব জানালা কয়টা জানে না? এই না জানা কি দোষের? মসজিদে যায় আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য, ও দরজা জানালা গড়ার জন্য কেউ যায়? আমার সভাপতি সাহেব তো মনে হয় নামাজ পড়াতে 60-70 বছর, সেক্রেটারি সাহেব হয়তো 50-60 বছর নামাজ পড়ে। আরে ইমাম সাহেবরা জিগেলে তাও বলতে পারবে কিনা সন্দেহ আছে যে এখানে জানালা কয়টা আছে, তাই না? কে গণে, গণার কি দরকার? হয়তো বা যিনি এটা নির্মাণ কাজে ছিলেন হে হয়তো জানতে পারে যে এটা জানালা কয়টা। কত বড় শয়তান! নবীজিকে প্রশ্ন করলো, মুহাম্মদ বাইতুল মুকাদ্দাসে গেছো, তো বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? বাহ্যিক ভাবে তাদের এই প্রশ্ন ছিল, আমার কলিজার টুকরা নবীকে চূড়ান্ত ভাবে অবহেলা করবে, কিন্তু তারা জানে না আমার নবীর একজন নাসির সহযোগিতাকারী আছেন, তিনি স্বয়ং আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে আছেন, দুনিয়ার কেউ তার সাথে থাকা দরকার নাই। বলে বলে ঠিক না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, মুহাম্মদ বলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে দরজা কয়টা, জানালা কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত একটু করে চিন্তিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভয় দেওয়া হলো। আল্লাহ পাক নবীজির আরেকটা মুজিজা প্রকাশ করায় দিলেন। ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাসকে নবীজির চোখের সামনে এনে আল্লাহ পাক হাজির করে দিলেন। নবীজি গুনে গুনে বলতে লাগলো, দরজায় কয়টা, জানালায় কয়টা? আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত যেই নবী মহামানব, যেই নবী সর্বোৎকৃষ্ট, যেই নবী সর্বোত্তম। এই জন্য আমার চোখের সামনে কোন গাদ্দার যদি আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, আমার কলিজার মধ্যে লাগে। সুন্নত নিয়ে কটূক্তি করলে কলিজার মধ্যে লাগে। নবীর কোন আদর্শ নিয়ে কথা বললে কলিজার মধ্যে লাগে। মনে চায় তাদের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ ঘোষণা করার জন্য। যদি বলা ঠিক না? কারণ আমরা তো নবীজিকে দিল দিয়ে ভালোবাসি। মুহতারাম হাজরিন, শেষ করব ছোট্ট একটা আবদার এবং অনুরোধ জানায়।
নবীজির জীবনী শুনলাম, নবীজির শ্রেষ্ঠত্ব শুনলাম, নবীজির শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানলাম, বাড়িতে গিয়ে ঘুমাইলাম, লাভ হবে? আরো আসতে বলে, আরো আসতে বলে, আর একটু আওয়াজ দিয়ে বলে কি করতে হবে? আল্লাহ বলেন আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বলেন দুনিয়াবাসী আমার আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। নবীর আনুগত্য করার ঘোষণা দিচ্ছেন কে? লাভ আছে না লস? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে নবী আপনি লোকদেরকে জানায় দেন, হে লোকেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীজির আনুগত্য অনুসরণ করো। যারা নবীর আনুগত্য অনুসরণ করবা ইউহিব্বুকুমুল্লাহ, জেনে রাখো তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ। কে ভালোবাসবেন? কে ভালোবাসবেন? নবীজিকে ভালোবাসতে লাভ না লস? আনুগত্য করলে লাভ না লস? শেষ নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবীজি বলেন হে আমার উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসলা তারা আমি নবীকেই ভালোবাসলা, আর যারা আমি নবীকে ভালোবাসবা তারা আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। কারা কারা নবীর সাথে জান্নাতে যাইতে রাজি একটু হাত তুলে বলি। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের 24 ঘন্টা জীবনকে সুন্নতের আলোকে সাজানোর তৌফিক দান করেন। নবীজির আদর্শে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। হাত নামান, হাত নামান। শেষ কথা, সুন্নত মানে কি? সুন্নত মানে হলো আমি আমার জীবনের যত কাজ করি, যত কাজ করব, সবকিছু আমার নবীজিকে ফলো করে করব। যেমন আমি যখন কথা বলি তো আমি খেয়াল রাখবো আমার নবী কিভাবে কথা বলেছেন। আমি যখন খাই আমি খেয়াল রাখবো আমার নবী কিভাবে খেয়েছেন। আমি যখন ঘুমাই আমি খেয়াল করব আমার নবী কিভাবে ঘুমাইছেন। আমি যখন বিয়ে করি আমি খেয়াল রাখবো আমার নবী কিভাবে বিয়ে করেছেন। আমি যখন ব্যবসা করব আমি খেয়াল করব আমার নবী কিভাবে ব্যবসা করেছেন। আমি যখন যুদ্ধ করি খেয়াল করব আমার নবী কিভাবে যুদ্ধ করেছেন। আমি যখন রাজনীতি করব, আমাদের মধ্যে বহু ভাই আছেন যারা রাজনীতি করেন, আমি রাজনীতি করার ক্ষেত্রে খেয়াল করব আমার নবী কিভাবে রাজনীতি করেছেন, রাষ্ট্র কিভাবে চালাইছেন, সমাজ কিভাবে চালাইছেন। আমি যখন বিচার করব আমি খেয়াল করব আমার নবী কিভাবে বিচার করেছেন। আমি যখন পোশাক পরব খেয়াল করব আমার নবী কোন পোশাক পরেছেন। আমি আমার সমস্ত কাজ করার আগে খেয়াল করব আমার নবী কিভাবে করেছেন, সেভাবেই করব। এটার নাম হলো সুন্নতের অনুসরণ। পারবো তো? পারবনি? আর একটা ছোট্ট আমল দিয়ে আলোচনা শেষ। নবীজিকে ভালোবাসেন কারা? জোরে বলেন না। ভালোবাসেন তো? নবীজিকে ভালোবাসার প্রকাশ হলো আই লাভ ইউ বলা, ভালোবাসি বলা। নবীজিকে ভালোবাসার উত্তম বহির প্রকাশ হলো নবীজির উপরে দুরূদ শরীফ প্রেরণ করা, সালাত ও সালাম প্রেরণ করা। এই জন্য আমরা বেশি বেশি করে সালাত ও সালাম প্রেরণ করব। পারবো তো? ছোট্ট একটা সালাত ও সালাম শিখাই। নবীজি বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ছোট্ট একটা দুরূদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? জোরে বলেন না। অল্প
সময়ের মধ্যে আমি দুরূদটা পড়লাম তো 10টা নেকি আমার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হলো, আপনারা আমাকে চেনেন না? ওমা, এই 2 ঘন্টা ধরে ওয়াজ করলাম, তাও চিনলেন না? চিনছেন না? আমাকে দেখার কারণে চিনছেন, তাই না? আপনার যখন দুরূদ শরীফ পড়ব, তো নবীজি কবরের মধ্যে আছেন না নাই? মদিনা শরীফে কবরে নবীজি আছেন না নাই? জিন্দা না মুর্দা? জিন্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে দুরূদ শরীফ পড়বে, তার চেহারাটা নবীজির কাছে নিয়ে পেশ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মুন্সিগঞ্জে অমুক জায়গায় আপনার উপরে দুরূদের হাদিয়া প্রেরণ করেছে। একবার চেহারাটা সহ নিয়ে দেখাবে এই উম্মতটা। তো নবীজি আমাদেরকে দেখলে চিনবে না ইনশাআল্লাহ? কালকে আমাদের মাঠে যখন যাব সামনে, তুমি তো দুরূদ শরীফ পড়ছিলা, আচ্ছা যাও, তোমাকে সুপারিশ করে দিলাম। আল্লাহ আমাদেরকে কবুল করে। আমার আলোচনার সারমর্ম হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ, সামান্য কিছু আলোচনার চেষ্টা করেছি, যেন আমরা আমাদের জীবন আদর্শকে, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রকে নবীজির আদর্শে আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।